এবার আপনাদেরকে আমি একটা কথা বলি। আচ্ছা বলুন তো, আল্লাহর ওলি যারা, আল্লাহর ওলি হওয়া কি সহজ না কঠিন? কঠিন না? আসলে আমাদেরকে এইভাবে বোঝানো হয়েছে, আমাদেরকে আল্লাহর ওলি ডেফিনিশন কিভাবে করা হয়েছে, না আল্লাহর ওলি হতে গেলে 30 বছর জঙ্গলে থাকতে হবে, বড় বড় গোপ হতে হবে, মাথা চুল কাটা যাবে না, বিয়ে শাদী করা যাবে না, একটা ঠ্যাং গাছের উপরে তুলে রাখতে হবে। এ হচ্ছে আল্লাহর ওলি। দেখবেন সারা বাংলাদেশে যত আল্লাহর ওলিদের ভিডিওর মাধ্যমে আমরা দেখতে পাই, প্রতিটা আল্লাহর ওলিদের এই খাসলা, তাই না? আচ্ছা এবার আপনাদেরকে একটা কথা বলি, সেটা হচ্ছে এই, আচ্ছা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম শুনলে আমরা কি বলি? রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ তুমি তার উপর রাজি হও, তার উপর খুশি হও, তাই তো? ওমর একই, উসমান একই, আলী একই, এক কথায় সমস্ত সাহাবায়ে কেরামগণ তাদের নামের পরে পরে আমরা বলি যে আল্লাহ তুমি তাদের উপর রাজি হও, খুশি হও, এটা বলি না? বলি। সাহাবীদের ভিতরে সবথেকে মর্যাদাবান মানুষ কোন সাহাবী? হযরতে আবু বকর। আর সারা পৃথিবীতে যত মানুষ এসেছে, আসবে, গত হয়ে গেছে, এই সমস্ত মানুষের থেকে উত্তম মানুষকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সারা পৃথিবীর সমস্ত মানুষের ঈমান যদি একটি পাল্লার উপরে রাখা হয়, আর আবু বকর ঈমান যদি আরেকটা পাল্লাতে রাখা হয়, বুজুর্গিতে কোন ঈমান ভারী হবে? আবু বকর। এবার আপনাদের একটা কথা বলছি। আচ্ছা হযরত আবু বকর বিয়ে করেছিলেন? আল্লাহর নবী বিয়ে করেছিলেন না? ওনার বাচ্চা কাচ্চা ছিল? আচ্ছা আল্লাহ রাসূল মাথা চুল বড় বড় উকুন ভর্তি, মানে জট বাঁধা এরকম রাখতে বলেছেন? কি বলেছেন? তেল লাগিয়ে ভালো করে আঁচড়িয়ে রাখো, তাই না? আচ্ছা আল্লাহ রাসূল কি বলেছেন? আত-তাহুর শাতরুল ঈমান, পরিষ্কার পরিচ্ছন্নতা কি ঈমানের অঙ্গ। তার মানে আল্লাহ রাসূল নিজে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতেন, তাই তো? আচ্ছা আমাদের যাদের আল্লাহর ওলিদের জীবনী বলা হয় বা দেখানো হয়, সেই মোবাইলে দেখতে পাচ্ছি একটা লোক মাটির তলাতে থাকে বস্তা পড়ে, বলছে ওর নাকি 1.5 লাখ মুড়ি। মানে এমন এক দেশে আমরা বসবাস করছি যেখানে ন্যাংটো মানুষের 1 লক্ষ ভক্ত। আল্লাহ, মানে আমাদের চিন্তা ভাবনা, আমাদের চেতনা কোন জায়গায় গিয়ে পৌঁছেছে যে একটা উলঙ্গ মানুষ তার ভক্ত বলছে 1 লক্ষ 1.5 লক্ষ, বলছে বিশাল বড় আল্লাহর ওলি। আর এটা একটা ধান্দাবাজি আছে। ধান্দাবাজি কি জানেন? আপনি না বললে বুঝতে পারবেন না। এখন দেখবেন যত পীর সাহেবরা ওয়াজ করে, যত পীর সাহেব, সেই পীর সাহেবগুলো ওই আল্লাহর ওলিদের জীবনীগুলো বলে যারা আর পৃথিবীতে বর্তমানে বেঁচে নেই। কি বললাম বুঝলেন? ওয়াজ করছে কি না, আমাদের পীর সাহেব ওই নদীতে বেড়াতে গিয়েছিল সুন্দরবন, যে নৌকা ছিল হঠাৎ করে একটা বাঘ এসে নৌকাতে ঝাঁপ দিয়ে দিল। পীর সাহেব বলছে একটা বিয়া তো আমি। পীর সাহেব তুই জানিস না বাপটার হয়েছে কুচি নমস্কার ভুল হয়ে গেছে, আপনি এতে ছিলেন আমি বুঝতে পারিনি। আচ্ছা বাঘ কোনোদিন পীর বোঝে? আমি যদি যখন এই রাস্তা দিয়ে যাই আর একটা বিষধর সাপ যদি ফানা তোলে, আমি যদি বলি একটা আরাম করে, আমি প্রধান বক্তা মমতাজুল ইসলাম ইরফানি রে, চিনবে? চিনবে? এটাও মিথ্যা কথা। তার মানে আমরা এত চালাক, মৃত মানুষদের ব্যাপারে অলৌকিক কিছু ঘটনা এমন করে মানুষের সামনে উপস্থাপন করি যে মানুষ বিস্ময়ে অভিভূত হয়ে যায় যে সত্যি তাই এরকম ব্যাপার। বাংলাদেশের টাঙ্গাইল বলে একটা জেলা আছে না, আচ্ছা ওয়াজ করছে, বলছে ভারত পাকিস্তান বাংলাদেশ তখন ভাগ হয়। টাঙ্গাইলের একটা লোকের বেটা জিভে কাঁটা ফুটেছে মাছের, ভালো করে বুঝবেন ওয়াজ। এই তখন অত চিকিৎসার ব্যবস্থা ছিল না, এখান টাঙ্গাইল থেকে ওই লোকটা তার পুকুরে জ্যান্ত মাছ ধরে ওই আপনার হুগলি জেলার ভারতের ফুলপুরা শরীফের একটা পীর সাহেবের কাছে গেছে। পীর সাহেব বলছে কি হয়েছে বাবা তোর? হয়েছে কিছু গান বলবেন না, আমার বেটার জিভে কাঁটা ঢুকে গেছে বল মাছে।
যে বেটা মনে আর বাঁচবে না, বুঝি চোখ বন্ধ কর, চোখ বন্ধ কর। লোকটা চোখ বন্ধ করে দিল। হুজুর বলছে 2-4 সেকেন্ড পরে বলছে, যা তোর বেটার খাটা মারা হয়ে গেছে, যা যা চলে যা। যে গেছে রুগী, ও বর্ণনা করছে যে হুজুর ফুরফুরা শরীর থেকে হাত বাড়িয়ে দিল, টাঙ্গাইলের আমার ছেলের গলা থেকে কাঁটা বার করে ফুরফুরা দিয়ে চলে গেল। যত অলৌকিক ঘটনা তাহলে সব ওই জামানাতে হয়ে গেছে। যে এখন যারা নামের আগে পীর ব্যবহার করছে, এদের জীবনে এখন একটা ঘটনাও ঘটে না, তার মানে সব চিটার। কি বুঝতে পারছেন না? হ্যাঁ, মৃত্যু মানুষের জীবনী ঘটনা মানুষের সামনে বলে পয়সা ইনকাম করে একটা লাইন। কিন্তু এখন ভারত, পাকিস্তান, বাংলাদেশে যত পীরের আবির্ভাব ঘটেছে বা যারা পীর লাগায় নামের আগে, এদের জীবনে একটা এরকম ঘটনা ঘটে না কেন? সোশ্যাল মিডিয়াতে সব ফাঁস হয়ে যাবে গোপন তথ্য। কি বুঝতে পারছেন? সাংঘাতিক চালাকে এরা, যা তা লোক নয়। আচ্ছা, অলৌকিক ঘটনা হলেই যদি জীবনে বড় আল্লাহর ওলি হওয়া যায়, তাহলে আমরা কি সাহাবীদের জীবন থেকে অলৌকিক কিছু ঘটনা শুনতে পারি না? আসেন, মজার মজার একটা কথা আপনাদেরকে বলি। হযরত আবু হুরায়রার নাম শুনেছেন? সব থেকে বেশি হাদিস বর্ণনা করেছেন কে? আবু হুরায়রা। সব থেকে কম টাইম আল্লাহ নবীর সঙ্গে অতিবাহিত করেছেন কে? আবু হুরায়রা, তাই না? কিন্তু সব থেকে হাদিস বেশি বর্ণনা করেছে কে? আবু হুরায়রা। যারা হজ করতে গেছেন, হাজী সাহেব আছেন কে? একজন কে? সভাপতি সাহেব। হাজী সাহেব, সভাপতি সাহেব ভালো বলতে পারবেন যে রিয়াজুল জান্নাতে যে গেট দিয়ে ঢোকানো হয় নামাজ পড়ার জন্য, ওই গেটে ঢোকার বাম দিকে একটা চাতমান করা আছে, এই স্টেজটার মতো জায়গা। এই জায়গাটার নাম হচ্ছে মানে আসহাবে সুফা। অর্থাৎ যারা নতুন ইসলাম কবুল করতো তখনকার দিনে, তারা এসে আসহাবে সুফাদের ওই জায়গাটাতে অবস্থান করত। হযরত আবু হুরায়রা নতুন ঈমান নিয়ে এসেছে, আসহাবে সুফাতে থাকে। ওদের নির্দিষ্ট খাওয়া দাওয়া ছিল না, মানুষ যদি কখনো কিছু দিত তাহলে তারা খেত। হযরত আবু হুরায়রা বলছেন, একদিন এত খিদা লেগেছে, আল্লাহ রাসূল যেখানে দাঁড়িয়ে খুতবা দেন ওই জায়গাটা পেটের সাথে পেট লাগিয়ে তিনি বসে আছেন। মনে মনে ভাবছেন, এইভাবে বসে থাকলে তো আর খাওয়া হবে না, হ্যাঁ, আমি একটু রাস্তার দিকে যাই। আল্লাহ নবী সাহাবী ডাইরেক্ট ভিক্ষা করতে পারেন, চাইতে পারেন, লজ্জার ব্যাপার। তো মনে মনে একটা কৌশল করছে যে আমি 3-4 দিন ক্ষুধার্ত অবস্থায়, আমি তো ক্লান্ত অবস্থায় আছি, আমাকে দেখে একজন জ্ঞানী মানুষ উপলব্ধি করতে পারবে লোকটা এখন দুর্বল। আমি যদি এখন 3-4 দিন না খেতে পাই, আমাকে দেখে একটা অনুভব করা যাবে না যে লোকটা একটু দুর্বল? হযরত আবু হুরায়রা বলছেন, নাস্তার ধারে গিয়ে বসবো, আল্লাহ নবীর কোন সাহাবী যাবে, আর তাকে আমি চালাকি করে কোন একটা কথা জিজ্ঞাসা করবো, সে আমার দিকে ফিরবে, বুঝতে পারবে আমার খিদা লেগেছে, তাহলে কিছু দেবে। হযরত আবু হুরায়রা বলছেন, আমি মসজিদে নববী থেকে বার হয়ে রাস্তার ভিতরে গিয়ে বসে আছি ধুলাবালি মাখা অবস্থায়, আর ওই রাস্তা দিয়ে আসছে কে? আসছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু হুরায়রা বলছেন, হে আল্লাহর নবীর সাহাবী আবু বকর, বলো তো দেখি কোরআনের এই আয়াতটা কোথায় আছে? হযরত আবু বকর কোরআনের আয়াত বললেন, বলার পরে আবু বকর নিজের রাস্তায় চললেন। আবু হুরায়রা ভাবছেন, তাহলে চালাকি কাজ হলো না, আবু বকর চলে গেল। এরপরে কি আসছে? হযরত ওমর। হযরত ওমরকে দেখে আবু হুরায়রা বলছেন, ওমর ভাই, কোরআনের এই আয়াতটা কোথায় আছে গো? হযরত ওমর বলে দিয়ে চলে গেল। আবু হুরায়রা মনে মনে ভাবছেন, তাহলে আমার দুঃখ আর কেউ বুঝলো না। এবার আসছেন কে? আল্লাহ রাসূল। কে আসছেন? আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আসছেন। এসে আবু হুরায়রাকে দেখে মুচকি হাসলেন। আবু হুরায়রা, কি ব্যাপার? আবু হুরায়রা বলছেন, আল্লাহর নবী, আমাকে কোনদিন আপনি কি রাস্তায় দেখেছেন? বিশ্ব নবী বলছেন, না। আবু হুরায়রা বলেন, আল্লাহর নবী, কোন জিনিস আমাকে রাস্তাতে পার করে দিল আপনার কি জানতে ইচ্ছা করে? নবীজি বলছেন, বলো। আবু হুরায়রা বলছেন, আল্লাহর নবী গো, এত খিদা লেগেছে, আপনার মেম্বারের সাইডে হেলাম দিয়ে বসেছিলাম, কিন্তু আর সহ্য করতে না পেরে রাস্তায় চলে এলাম।
আল্লাহ রাসূল মুশকে এসে দিয়ে বসে আবু হুরায়রা চলো আমার বাড়িতে চলো, চলো আমার বাড়িতে চলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি আবু হুরায়রা, আল্লাহ রাসূল হাঁটছেন, আবু হুরায়রা পিছনে পিছনে হাঁটছেন। আবু হুরায়রা বলছেন আল্লাহ রাসূল আমাকে ঘরে ঢোকার অনুমতি দিলেন। আমি ঘরে ঢুকলাম, আল্লাহ রাসূল বলছেন আবু হুরায়রা আরে বরকতের খাবার আছে, টেনশন করিও না। কি আল্লাহ রাসূল? আল্লাহ রাসূল বলছেন এক পেয়ালা দুধ দিয়ে গেছে কে হাদিয়া, চলো খাওয়া হবে আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নেই। আবু হুরায়রা ভাবছেন এক পেয়ালা দুধ আর 3-4 দিন আমি ক্ষুধার্ত, এ তো আমার পেটের এক সাইডে থাকবে। একদম সহি হাদিস, এটা গল্প নয়। আল্লাহ রাসূল এইটা পিয়ালাটা দেখানোর পরে আবু হুরায়রা ভাবছেন মনে হচ্ছে আল্লাহ রাসূল আমাকে দিবেন, আমি পান করব। আল্লাহ রাসূল আবু হুরায়রাকে বলছে আবু হুরায়রা আসহাবে সুফফাতে আরো যতজন সাহাবী আছে সবাইকে ডেকে আনো, দুধ খেতে হবে। আবু হুরায়রা তো মাথা খারাপ, এক পেয়ালা দুধ, এই অবস্থা। আবু হুরায়রা বলছেন আসহাবে সুফফাতে তখন 40-এর অধিক সাহাবী ছিলেন ক্ষুধার্ত অবস্থায়। কতজন? 40-এর অধিক। কিন্তু আল্লাহ রাসূল আদেশ করেছেন অমান্য করা যাবে না। আবু হুরায়রা বলছেন আমি সবাইকে ডেকে আনলাম, ডেকে আনার পরে আল্লাহর নবী সারিবদ্ধভাবে দাঁড় করালেন। আমি মনে মনে ভাবলাম বিশ্ব নবী মনে হয় পিয়ালাটা আমাকে আগে দিবে আর বলবে আবু হুরায়রা তুমি পান করো, কিন্তু ঘটনা উল্টো। আল্লাহর নবী আমার কাছে পিয়ালা দিয়ে বলছে আবু হুরায়রা এক ধাপ থেকে সবাইকে দুধ পান করাও। আবু হুরায়রা বলছে ঘটনা আরো খারাপ, সবাইকে পান করাতে বলছে, তাহলে তো আমি আর দুধ পেলামই না, আমি আর পাবো না, মন খুব খারাপ। হযরত আবু হুরায়রা বলছেন একজনকে পান করালাম, 2 জনকে পান করালাম, 3 জনকে করালাম, এইভাবে 40-এর বেশি সাহাবীকে দুধ পান করালাম। আল্লাহর নবীর কাছে পিয়ালা দিলাম, আল্লাহর নবী বললেন আবু হুরায়রা এবার তুমি দুধ পান করো। আবু হুরায়রা বললেন আমি একবার দুধটা পান করলাম। বিশ্ব নবী বলছেন তুমি আবার পান করো। আবু হুরায়রা বলছেন আবার পান করলাম। বিশ্ব নবী বলছেন আবু হুরায়রা তুমি আবার পান করো। আবু হুরায়রা বলছেন আল্লাযী নাফসি বিয়াদিহি, আল্লাহর নবী গো যার হাতে আমার জান রয়েছে আমি তার কসম করে বলছি সরিষার দানা পরিমাণ পেটে ঢোকার আল্লাহ নাই। আল্লাহ রাসূল বলছেন ভয় করছি আবু হুরায়রা? আল্লাহ রাসূল ভয় তো হবেই। আল্লাহ রাসূল বলছেন দেখো তো যত ইচ্ছা তুমি দুধ পান করো। আবু হুরায়রা যত ইচ্ছা পান করলেন। তারপর আল্লাহ রাসূল আবু হুরায়রাকে বলছেন আবু হুরায়রা দেখো তো আর পিয়ালাতে দুধ আছে কি? আবু হুরায়রা নিজে বর্ণনা করছেন যেমনকার দুধ তেমনই আছে, বিন্দু পরিমাণ দুধ কমে যায়নি। আল্লাহর ওলিদের অলৌকিক ঘটনায় যদি শুনতে হয় তাহলে আমরা সাহাবীদের যুগ থেকে কি সেই ঘটনা শিক্ষা নিতে পারি না? পারি। এখান থেকে একটা শিক্ষা নিয়ে নেন। তখন ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা রাষ্ট্রপ্রধান। ভালো করে শুনে রেখে দেন, মদিনা রাষ্ট্রপ্রধানের বাড়িতে এক পেয়ালা দুধ ইচ্ছা করলে নবীজি নিজে পান করে নিতে পারতেন আর আবু হুরায়রাকে দিয়ে ছেড়ে দিতে পারতেন না। কিন্তু আল্লাহর নবী আদেশ করলেন আবু হুরায়রাকে আসহাবে সুফফাতে আরো যারা ইমানদার না খাওয়া অবস্থায় আছে সবাইকে ডেকে আনো। এটা হচ্ছে নেতার চরিত্র। কিসের চরিত্র? নেতার চরিত্র। এটা ভাবতে পারা যায়? আল্লাহু আকবার। ওই জন্য তো স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলেছেন ফাইন্নাকা আলা খুলুকিন আযীম, নিশ্চয়ই আপনি উত্তম চরিত্রের অধিকারী। ওনার অধীনে থাকা ক্ষুধার্ত 40 জন মানুষকে তো বঞ্চিত করতে পারতেন না? পারতেন কি পারতেন না? পারতেন। বঞ্চিত করেছিলেন না? অল্প করে হোক ভাগে, অল্প করে ভাগ করে খাও, এটা তো নিয়ত ছিল। অবশ্যই অলৌকিক ঘটনা দিয়ে আরো কিছু সাহাবীদের আপনাদের সামনে আমি কিছু ঘটনা, আর একটা ঘটনা আপনার সামনে শোনাচ্ছি। দেখুন তারা কেমন আল্লাহর ওলি ছিল। আচ্ছা বলুন তো দেখি, বদর যুদ্ধ হয়েছিল কত হিজরিতে?
কেউ জানেন বদরের যুদ্ধ কত হিজরিতে? 12 হিজরি। ও, তার মানে চাকা জাম হয়ে গেল। 2 হিজরিতে। কত হিজরিতে? 2। 3 হিজরিতে কোন যুদ্ধ? উহুদ, তাই না? এখন উহুদেও মুসলিমদেরকে মেরে তারা শান্তি পেল না। কি বললাম বুঝলেন? তার পরের বছর আবার একটা যুদ্ধ ঘোষণা করলেন, তার নাম খন্দক, তাই না? খন্দকের যুদ্ধের কিছু নিয়ম ছিল, বেশ কিছু নিয়ম। নিয়ম কি? খন্দক কাকে বলে? মুসলিম সংখ্যায় খুব কম সংখ্যায়। আল্লাহ রাসূল মনে মনে ভাবছেন এইবারে মনে হয় আমাদেরকে শেষ করে দিবে। সালমান ফার্সি বলে একজন যুবক তরুণ, সালমান ফার্সি আল্লাহর নবীকে বলছেন, আল্লাহর নবী, মুশরিকরা যেখানে আছে আর আমরা যেখানে আছি এর মাঝখানে যদি একটা খাল যদি কেটে দেওয়া যায়, খাল, আল্লাহর নবী, তাহলে কেমন হবে? আল্লাহ রাসূল বলছেন খাল কেটে কাজ কি? বলছে ওরা যখন খালের নিচে নেমে উঠে আমাদেরকে আঘাত করবে, তার আগে তো আঘাত করতে পারছে না, ওরা যখন নিচে নামবে আমরা উপর থেকে ওদেরকে আঘাত করবো। আল্লাহ রাসূল বলছে বাহ, খুব সুন্দর, তোমার মতটা গ্রহণ করা হলো। তবে চলো খাল কাটতে হবে। খাল কাটতে টাইম লাগবে কতদিন? 3 মাস। কতদিন? 3 মাস। আল্লাহ নবী